শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা প্রতিশ্রুতির বিনম্র নিবেদন কথামৃতের কথামালা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আমার সশ্রদ্ধ নিবেদন। ঠাকুর যখন শিষ্যদের মাঝে বসতেন তখন শিষ্যরা তাদের নানান সুখ দুঃখ, মানসিক কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনার কথা ঠাকুরকে জানাতেন। ঠাকুর তখন তাদের এই সব কথা শুনে ছোট ছোট গল্প শোনাতেন, যাতে তাদের এই ব্যথা বেদনার যন্ত্রণার ভার থেকে তারা মুক্তি পায়। তো সেরকমই একটি গল্প আজ আমার নিবেদনে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহিমাচরণের প্রতি এই গল্পটি বলেছিলেন। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটার উপর বাবা মা দুজনেরই ভালোবাসা, কেননা সবই ধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোককে ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে। চাষিটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর হলো, কিন্তু চাষিটির যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বুঝায় যে শোক করে কি হবে। তারপর আবার চাষ করতে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বললে, তুমি নিষ্ঠুর, ছেলেটার জন্য একবারও কাঁদলেও না। চাষা তখন স্থির হয়ে বললে, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করব? চাষা জ্ঞানী, তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু, সেই আত্মা। ঠাকুর তার এই গল্পের মধ্যে সেটাই বুঝিয়ে দিলেন। কণ্ঠে আমি মেরি চক্রবর্তী।